পার্ক স্ট্রিট মেট্রোর ১ নম্বর গেট থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হেঁটে চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমি জানি যাতে সঙ্গ দেবেন আপনারাও। নমস্কার, স্টেপ আউট অফ জীবর পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ডান দিকে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান মিউজিয়ামকে দিকে ফেলে আজকে একটু এগিয়ে চলেছি 14 নম্বর কিড স্ট্রিট। ওখানে একটা ভালো পার্সি রেস্টুরেন্ট আছে, সেটাখানেই যাব। হেঁটে যাচ্ছি ফুটপাথ ধরে, বেশ একটু গরমও লাগছে, মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা ভালোই বেশ। সঙ্গে আরও দুজন আছে, দেখিয়ে দিই। এই যে পিছনে হাঁটছে আমার ছেলে আর আমার মিসেস। ওখানে পৌঁছাই, তারপর আপনাদের দেখাবো। পার্সি কালচার সম্পর্কে আমি তেমন ওয়াকিবহাল না হলেও কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে রাখাই ভালো। তবে আসুন পার্ক স্ট্রিটের এই ইভিনিং ওয়াকটা করতে করতেই না হয় গল্পটা সেরে ফেলি। ৬৩৩ থেকে ৬৫৪ খ্রিস্টাব্দের মধ্যে পারস্য থেকে বিতাড়িত হয়ে ইরান থেকে পশ্চিম ভারতের গুজরাটে চলে আসেন পার্সিরা। পার্সি শব্দটি ফরাসি থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ ফার্সি উচ্চারণ করা হয়। পার্সিদের জাতিগত ধর্ম জরথুস্ট্রবাদ। এখন মূলত তারা মুম্বাই ও মুম্বাইয়ের দক্ষিণে কয়েকটি শহরে ও গ্রামে বসবাস করেন। এছাড়াও চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনেতে ফার্সিদের কয়েকটি বিশাল জনগোষ্ঠী রয়েছে। কলকাতাতেও কয়েকটি পার্সি পরিবার এখনও বাস করেন, তবে আগে অনেক বেশি সংখ্যায় পার্সিরা এখানে থাকতেন। এটা লোকেশনটা সব থেকে ভালো আরও বলে দিই। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এইখানে একদম উল্টো দিকে, এটা প্রায় অপোজিটই বলতে পারি, এই রেস্টুরেন্টের অপোজিটে এটা এমএলএ আবাসন আছে। তারপরেও আরেকটা ব্যাপার, এটার উল্টো দিকে আরেকটা আছে, এটা বিজলি গ্রিলের একটা রেস্টুরেন্ট আছে, বিজলি গ্রিল। এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন আপনারা। ভিতরে ঢুকি, দেখি কি কি অর্ডার দেওয়া যায়, চলে আসুন। রেস্টুরেন্টের ওনার সুপ্রিয়া মানচার্জিসের ওয়েলকামিং বিহেভিয়ার সত্যিই আপনাকে মুগ্ধ করবে। মানচার্জিসের মেনুতে পার্সি খানাপিনার সঙ্গে বাঙালি কুইজিনেরও লম্বা লিস্ট আছে। তা দেখে বেশ ভালোই লাগলো। প্রথম পাতে ট্রাই করব মটন কিমা বল, কিন্তু অ্যাকচুয়ালি পার্সি যারা তারা কিন্তু বলেন এটাকে মটন প্যাটি, এটাকে বলা হয় কিমা প্যাটি বলা হয়, কিমা প্যাটি। ট্রাই করছি মটন কিমা প্যাটি, দেখি টেস্ট করব। বেশ আলুর পুর দেওয়া ভিতরে, আর মাটনের কিমা করে দেওয়া আছে। টেস্টটা ভালো, এটাও বেশ সিম্পল টেস্ট আছে। ভিতরে আলু আর এর পুরটা, ক্যামেরাটা সামনে আনো, এই যে ভিতরে আলু আর পুরটা একদম সুন্দরভাবে মেশানো। একটু সস দিয়ে ডিপ করি। ডিফারেন্ট টাইপের টেস্ট। এটা পার্সি চিকেন কাটলেট। দেখুন আমি কেটেছি আগে, এটার ভিতরের ফিলিংটা দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম পুরো ঠাসা চিকেন, আর তার আলু টালু দিয়ে বোধহয় ঠাসা। আমি একটু কেটে এটা খাবো।
টেস্টটা একটু অন্যরকমই, মানে চিকেনটা একদম মেল্ট করা আছে, চিকেনটা খেতে একদম মেল্ট করা আছে ওর মধ্যে। টেস্টটা একদমই আলাদা, নর্মাল কাটলেটের সঙ্গে আপনি তুলনা করলে এর সঙ্গে মিলবেই না টেস্ট। খুবই সিম্পল টেস্ট, এটুকু বলতে পারি। পরের আইটেম দেখব। এইটা আইটেমটা চিকেন ফারচা। এই নামগুলোর সঙ্গে আমরা সত্যিই পরিচিত নই। এটা অ্যাকচুয়ালি একটা লেগের পিস, এটার উপরে ডিপ ফ্রাই এগ দিয়ে করা হয়েছে, উপরটা কোটিংটা হচ্ছে এগের কোটিং। এটা হচ্ছে চিকেন ফারচা, এটা আপনাদের দেখালাম। পুরো একটা লেগ পিস আছে, উপরের কোটিংটা পুরো ডিমের কোটিং। খাই দেখি কিরকম জিনিসটা। বাহ, সুন্দর, চিকেনটা খুব নরম আছে। সুন্দর টেস্ট। দেখুন চিকেনটা কত নরম, সামনে আনো ক্যামেরাটা। চিকেনটা কত নরম দেখুন, একদম একদম নরম চিকেন। শুধু একটু টেস্ট করে দেখি, শুধু এবার টেস্ট করব। এটার নাম পাতরানি মাচ্ছি। এটা একটা পার্সি ডিশই, দেখে অনেকটা আমাদের বাঙালিদের মাছের পাতুরির মতন, কিন্তু যেটা ম্যাডাম আমাদের বললেন সেটা অ্যাকচুয়ালি এই ডিশটা কিন্তু ভিতরের ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু মোটেও মাছের তুড়ির মতন নয় একদম। এবার ট্রাই করবো পাতরানি মাচ্ছি, যেটার প্রতি আমার আকর্ষণটা খুব বেড়ে যাচ্ছে। এটার টেক্সচারটা একটু অন্যরকম, মানে আমাদের বাঙালিদের বিয়ে বাড়িতে কিংবা আমরা বাঙালি কোনো রেস্টুরেন্টে যেরকম আমরা ভেটকি মাছের পাতুরি খেয়ে থাকি, আমার দেখতে তো ওরকম লাগছে, কিন্তু ওনারা বললেন যে টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্স। তাই আমি এটা খাওয়ার জন্য বেশ একটু মুখিয়ে আছি। চলুন ট্রাই করা যাক। ফিলেটা বেশ ভালো, ফিলেটা বেশ চওড়া ফিলে। টেস্টটাকে আমি মানে যেহেতু প্রথম খাচ্ছি এই টেস্টে পার্সির, একটু মিষ্টি ভাব আছে, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা এর টেস্ট পাবেন। মানে কোনোভাবেই এটা কি বলবো, বাঙালিদের যে পাতুরি তার সঙ্গে কোনো ধরনেরই কোনো মিল নেই। এটা একদমই ডিফারেন্ট টেস্ট, সত্যিই ভালো। আর একটু খাই, দারুণ। মাছটা নরম, দিলে বলে যাচ্ছে। নারকেল গোড়াও দেওয়া আছে, ভালো। এই ডিশটার নাম আকুড়ি। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যেরকম স্ক্র্যাম্বেল এগ খাই, ঠিক অনেকটা সেরকমই। এটাকে পার্সি যারা আছেন ওনারা সাধারণত এটাকে ব্রেড দিয়ে প্রেফার করেন, আমরা আজকে ট্রাই করব রুটি দিয়ে। স্ক্র্যাম্বেল এগ যেটাকে আমরা বলি, সেটা রুটি দিয়ে ট্রাই করি, দেখি কেমন টেস্ট। ভেজিস দেওয়া আছে ভিতরে, আমরা বেশ সুন্দর ভেজিস দেওয়া আছে, পেঁয়াজ আর রসুনের একটা স্মেল আসছে ভালো। সুন্দর টেস্ট, দারুণ।
এই আইটেমটা যেটা, এটা হচ্ছে সালি চিকেন। এটাও একটা চিকেনের লেগ পিস। এটার বেশ সুন্দর, উপরে আবার আলু ভাজার মতন দিয়েছে। আর গ্রেভিটা দেখুন, এরকম গ্রেভি আছে। এটাও রুটি দিয়ে বেশ ভালো হবে আমার মতে। এবার ট্রাই করবো সালি চিকেন। আচ্ছা, এই চিকেনটা একটু গ্রেভিটা দেখুন, গ্রেভিটা কিন্তু দারুণ, বেশ একটু থিক গ্রেভি আছে। আর উপরে বেশ আলু ভাজা দিয়ে দিয়েছে। শুধু গ্রেভিটা আগে একটুখানি ট্রাই করে নিই। চিকেন কষা বলতে পারবো, কিন্তু চিকেন কষার মতন কিন্তু টেস্ট নয়, টেস্টটা একটু আলাদা। এটা আচারি ফ্লেভার আছে, চিকেনের ইয়েটার মধ্যে একটা আচারি টাইপের ফ্লেভার আছে, টেস্ট আছে। চিকেনের পিসটা দেখি কীরকম নরম আছে। বাহ, একদম নরম, একদম নরম, হাতে লাগানোতেই ছিঁড়ে চলে আসবে। রুটি দিয়ে ট্রাই করি। গ্রেভিটা নিই। দারুণ, অসম। চিকেনটা এত নরম, এই ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু আমি ঠিক ধরতে পারছি না এখন যে কি মশলা দিয়ে তৈরি। ফ্লেভারটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, পরের আইটেমে যাবো। এটা হচ্ছে চিকেন ধানসা। এটা অ্যাকচুয়ালি ফুল মিল। এই একটা লেগ পিস দিয়েছেন, আর উইথ গ্রেভি, এখানে স্যালাড আছে, আর এটা রাইস। রাইসের দেখে আমার বিরিয়ানির মতন মনে হচ্ছে, কিন্তু আশা করছি টেস্টটা বিরিয়ানির মতন একদমই হবে না, একটু অন্যরকমই হবে। এবার ট্রাই করতে চলেছি চিকেন ধানসা। আগেই বললাম এটা একটা মিলের মতন, একটা চিকেনের পিস উইথ গ্রেভি, আর এই রাইসটা। এই রাইসটা আগে, রাইসটা শুধু আমি ট্রাই করব। না এটা পোলাও, না এটা বিরিয়ানি। ঠিক আছে, এবার এইটা দিয়ে ট্রাই করব। আমাকে দোকানের দাদারা বললেন যে এটা এই চিকেনের ডালটাকে দিয়ে ট্রাই করতে হয়। এটা দিয়ে একটু ট্রাই করি। স্যালাড, দারুণ টেস্ট। ডালটার টেস্ট দারুণ। ডালটা কী ডাল আমি জানি না, আমি জিজ্ঞেস করে আপনাদের পরে বলে দিচ্ছি। এর মধ্যে বেশ এলাচ দেওয়া আছে, আরও কিছু মশলা দেওয়া আছে, যেটার স্মেল আসছে। এটা চিকেনটা একটু দেব। আচ্ছা, এটার মধ্যে একটা আলুও দিয়েছে, আর একটা এরকম চিকেনের পিস। চিকেনের পিসটা একটু ছোট বলে আমি মনে করছি। অ্যাজ ইউজুয়াল চিকেনটা কিন্তু একদম নরম, খুব ভালো সিদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে। এটা একটা সুইট ডিশ, কাস্টার্ড। কাস্টার্ডটার নাম লাগান নু কাস্টার্ড। সত্যি অনবদ্য নামগুলো। আরেকটা জিনিস জানতে পারলাম, পার্সি লোকেরা এটা বিয়েতে খাওয়ায় বেশিরভাগ, এর জন্য লাগান নু, এর জন্য। আমারও মোটামুটি শেষ হয়ে গেছে। একটু মিষ্টিমুখ করা দরকার ওনাদের পার্সি আইটেমে।
তাই চলে এসেছি লাগানো কাস্টার্ড টেস্ট করে দিই সামনে। বাহ, চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কেটে গেল, এত নরম কাস্টার্ডটা। বাহ, সুপার। এই খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে একদম লাস্ট ফিনিশ, মুখটাকে আপনার রিফ্রেশ করে দেবেন। সত্যি দারুণ, অনবদ্য। যতগুলো খাবার আমি খেলাম তাতে আপনাদের একটা কথা বলবো, প্রত্যেক কটা খাবার কিন্তু খুব লাইট, আর মানে ওভার কুক নয় কোনো খাবার। যতটা দরকার মনে হয়েছে খেয়ে আপনাদের এটাই মনে হবে যে একদম অতটাই রান্না হওয়ার দরকার। মাংসগুলো, চিকেনগুলো এত নরম, আমি খুব কম রেস্টুরেন্টে কিংবা অন্য জায়গায় খেয়েছি। তিনজনের আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল আমাদের হাতে চলে এসছে। বিল হয়েছে আমাদের 990 টাকা, কিন্তু রেস্টুরেন্টের দাদা আমাদের কাছ থেকে কিংবা ম্যাডাম বলে গেছিলেন, যাই হোক থ্যাঙ্কস ফর দিস, যে 900 টাকা নিয়েছেন ওনারা বিল, ঠিক আছে, 90 টাকা নেননি। আপনাদেরকে দেখিয়ে দিতাম এই দামগুলো ধরা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নতুন ভিডিওর জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এরকম ধরনের ভিডিও আর কি দেখতে চান। আর এই রেস্টুরেন্টটা যদি আপনি খেয়ে থাকেন কোনো সময়, তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গুড নাইট, স্টে টিউনড।